1986 হ্যান্ড অফ গড এবং ইতিহাস, 2022 মার্টিনেজের বাম্পা এবং ইতিহাস, এবং সেই সাথে 1978 তো রয়েছে। এই সমস্ত ইতিহাসে বাঙালি হয়ে কতটা আবেগ অনুভব করেন অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান। দুটি দেশ, দুটি জাতি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিভাবে একটি গোল বলের খেলায় একই অনুভবে আবেগে একীভূত হয়ে যায় সেটা নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কেন বাংলাদেশে এত আর্জেন্টাইন ভক্ত। আমি আফরান আপনাদের সাথে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। সো লেটস They call themselves the biggest fans in the world. আর্জেন্টিনা বিশ্বকাপ আসলেই এদেশ, এই জাতি আকাশী সাদায় মেতে ওঠে। কেন এদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ আর্জেন্টিনা ফ্যান? ব্রাজিল থেকে অবশ্যই এদেশের মানুষ আর্জেন্টিনার ভক্ত বেশি। এর বেশিরভাগ কারণ হয়তোবা মেসিকে ঘিরে। মেসি সর্বকালের সেরা ফুটবলার, গ্রেটেস্ট অফ অল টাইম। কে নেই তার ঝুলিতে? ইউসিএল, বুন্দেসলিগা, ব্যালন ডিওর এবং শেষে 2022 বিশ্বকাপে তিনি নিজেকে নিয়েছেন অন্য এক উচ্চতায়, নিয়ে গিয়েছেন আরেক জেনারেশনের ফুটবলার ডিয়াগো ম্যারাডোনার পাশাপাশি দ্য হ্যান্ড অফ গড। আমাদের বাবার জেনারেশনরা এই ম্যারাডোনাকে দেখে বড় হয়েছে। সে হাত দিয়ে আইকনিক গোল এবং পরবর্তীতে সেই ইংল্যান্ডের পুরো ডিফেন্সকে ভেদ করে, গোলকিপারকে ভেদ করে, গোলকিপারকে পাশ কাটিয়ে গোল দেওয়া, সেটি ছিল সর্বকালের সেরা গোল। এই খেলাটি দেখেই আমাদের বাবা কিংবা আপনাদের চাচা, দাদা তারা দেখেছেন। তারই উত্তরসূরি লিওনেল মেসি, যাকে দেখে গোটা একটি জেনারেশন, আমাদের জেনারেশন জেড, আলফা, আরো কত জেনারেশন আসবে দেখে বড় হয়েছে। তার ড্রিবলিং, তার যে টাচ ফুটবলের। সম্প্রতি তিনি আলজেরিয়ার বিপক্ষে 3 গোল করে একাই হ্যাট্রিক করেছেন। বয়স 38, কিন্তু মনে হচ্ছে যেন 28। কয়েকদিন পরে 39 হবে। কোনো এক টকবগে যুবক এখনো খেলছেন। এই খেলা দেখে আপনারা প্রেমে পড়তে বাধ্য। কেন বাধ্য হবেন না? আপনি যদি আর্জেন্টিনার ভক্ত হন, অবশ্যই আপনি এই খেলাকে বারংবার মিস করবেন যখন তিনি অবসর নেবেন। আপনি হয়তো আপনার বাবা, দাদা কিংবা চাচাকে এই দলটিকে সাপোর্ট করতে দেখেছেন। এই দলটিকে সাপোর্ট করতে দেখেই আপনি বড় হয়েছেন এবং আপনিও সেটি দেখে সাপোর্ট করা শুরু করেছেন। ডিএনএ সংযোগ হতেই পারে। কিন্তু আমার কথাটি হচ্ছে, এতটা আবেগ কেন? ভাষার কোনো মিল নেই, জাতির কোনো মিল নেই, কোনো কিছুতেই মিল নেই। দেশের থেকে দেশের দূরত্বও অনেক। কিন্তু কিভাবে একটি গোল বলের খেলা আসলেই সব মানুষ একীভূত হয়ে যায়? আসলে এর উত্তর আমার নিজের কাছেও নেই। কোনো লজিক, দুনিয়ার কোনো লজিক হয়তোবা কখনো এই ব্যাখ্যা করতে পারবে না। কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও এর সমাধান দিতে পারবে না। কেন এত আবেগ দুটি রাষ্ট্রের মধ্যে, দুটি জাতির মধ্যে? এটি সম্পূর্ণ এক নিঃস্বার্থ ভালোবাসা। 2014 সালে মারিও গর্জার সেই বাম পায়ের কিকটার কথা তো মনে আছে? আমার এখনো মনে আছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। ম্যাচটি দেখে আমি কেঁদেছিলাম। যতটুকু ফুটবল আমি বুঝতাম তখন, ম্যাচটি দেখে আমি অনেক কেঁদেছিলাম। শুধু আমি নয়, পুরা বাঙালি জাতি কেঁদেছিল। এটি এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, একটি দলের জন্য, একটি প্লেয়ারের জন্য, একটি জাতির জন্য। এই নিঃস্বার্থ কান্না, ভালোবাসা আপনি কোনো লজিক কিংবা ব্যাখ্যার আওতায় আনতে পারবেন না। এটি পিওর ওয়ান সাইডেড, পিওর ভালোবাসা, পিওর সাপোর্ট, মন থেকেই সাপোর্ট। আর্জেন্টাইন ফ্যানরাও জানে যে বাংলাদেশে তাদের অনেক ভক্ত রয়েছে এবং তারাও এতে অনেক খুশি। Desde hace años la camiseta de la selección, antes al estar Diego, al estar Leo, siempre ha transmitido a lo largo del mundo una locura por la camiseta, por los colores, por la pasión argentina, por cómo es el hincha, y nos llena de orgullo que un país como Bangladesh, en este caso, hinchen por Argentina como hay tantos otros países. তো আজ এইটুকুই। মিস্টার ইয়াপার্স আরো ভিডিও নিয়ে আসবে এই বিশ্বকাপ উপলক্ষে, এবং আপনারা আপনাদের কমেন্ট সেকশনে মতামত জানান কোন দল সাপোর্ট করছেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু